অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দক্ষিণ আমেরিকা মহাদেশের যে আন্দিজ পর্বতমালা আমরা পড়েছিলাম, সেই আন্দিজ পর্বতমালার অঞ্চলটি কেন ভূমিকম্প প্রবণ। তো চলো আমরা বুঝে নিই। তো তোমাদের বইয়ে যেটা 97 পাতায় নীল রঙের বক্সের মধ্যে দেওয়া আছে, তো দেখো ভালো করে লক্ষ্য করো, যেটা আমি আগেও বুঝিয়েছি। এই যেটা আন্দিজ পর্বতমালা, এই আন্দিজ পর্বতমালার এই অঞ্চলটা ভালো করে দেখো, এখানে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং দক্ষিণ আমেরিকা পাত, দুইটি পাত পরস্পর সংঘর্ষ, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত এইভাবে পুরো, এই যেহেতু মহাসাগরীয় পাত সেটি ভারী হয়ে এই দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করেছে। তাহলে যখনই আমরা কি জানি, একটি মহাসাগরীয় পাত একটি মহাদেশীয় পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে চলে যায় ভারী বলে, সেখানে সেটি তার মানে কি অভিসারী পাত সীমানা অঞ্চলের অন্তর্গত। আর অভিসারী পাত সীমানা বরাবর সংঘর্ষ হলেই কি সেখানে যেহেতু মহাদেশীয় মহাসাগরীয়, এখানে অগ্নুৎপাত ভূমিকম্প হওয়া স্বাভাবিক। সেই জন্যই এখানে এখনো পর্যন্ত প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে। সক্রিয় মানে এখনো ওই আগ্নেয়গিরিগুলো থেকে অগ্নুৎপাত হয়। যেমন তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, দেখো মাউন্ট চিম্বোরাজো, কটোপ্যাক্সি, এগুলো তো যেটা হচ্ছে স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। তো এগুলো এসএকিউ হিসাবেও আসে। এবং যেহেতু এটি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল এবং অভিসারী পাত সীমানা বলয়ে অবস্থিত, তাই এই অঞ্চলটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।